নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি সয়া চাপের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। দেখুন না, রান্নাটা একদম মাংসের মতো হয়েছে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। ধীরে ধীরে সবগুলো নামিয়ে নিচ্ছি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি প্যানে 2 কাপ জল দিলাম। জল একটু একটু ফুটছে। এবার আমি দিলাম 1 বাটি সয়া, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এগুলি একদম সেদ্ধ করে নেব। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গেছে, একদম তুলতুলে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সয়াগুলো নামিয়ে ছেঁকে নিয়েছি। এগুলি এখন ঠান্ডা হওয়ার পর মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমি ছোট 1 বাটি ময়দা নিলাম, আর নিচ্ছে সামান্য একটু লবণ। এবার আমি অল্প অল্প জল দিব আর মাখব। একটু শুকনো করেই মাখব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এই যে এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিব আর এগুলি মাখব। এই যে এরম করে মেখে মেখে গাঢ় জলটা বের করে নেব। এখন আমি এই জলটা ফেলে দেব। এই যে দেখুন, দুধের মতো জল বেরোচ্ছে। এগুলি বারবার ফেলে দেব। এই যে দেখুন, জলগুলো ফেলে দিয়েছি, আবার জল নিচ্ছি। এভাবে আমি বারবার জল দিব আর এই দুধের মতো এই গাঢ় জলটা বের করে নেব। দেখুন, এরকম বারবার জল দিয়ে একদম পরিষ্কার জল বের করে নিয়েছি। এখন এই ময়দাগুলো যে এইরকম হয়েছে, দেখুন কতটা আঠালো হয়েছে। এবার আমি এর মধ্যে সয়ার পেস্টটা নিলাম। এখন আমি এগুলি শুকনো ময়দা দিয়ে মেখে নেব। এরকম অল্প অল্প করে ময়দা দেব আর মাখব। একদম রুটির মতো করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে, এইরকম হয়েছে। এখন আমি এগুলি এই রুটি চাকতির উপরে নিলাম। এবার বেলে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে বেলে নেব। এই যে দেখুন, এইরকম থিকনেসটা হবে। এখন আমি এগুলি এইরকম লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে পুরোটা কেটে নেব। এই যে দেখুন, কাটা প্রায় হয়ে আসছে। এবার আমি এখানে একটা চামচ নিয়েছি আর এর সঙ্গে এইরকম করে পেঁচিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকম করে পেঁচিয়ে দেব। এই যে দেখুন, এরকম হচ্ছে। এরকম করেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে পেঁচাবো। এই যে দেখুন, এরকম করে পেঁচিয়ে দিলাম। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আবার প্যানে 2 কাপ জল দিলাম। এবার আমি চাপগুলো দিয়ে দিচ্ছি। এগুলি সেদ্ধ করে নেব। একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলি নামিয়ে ছেঁকে নেব। নামানোর পর এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলি এইরকম করে খুলে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এখন আমি এগুলি পিস করে নেব। আপনারা চাইলে পিস করতেও পারেন, এরকম করে, আবার এমনি গোটা গোটাও রান্না করতে পারেন। এই যে এইরকম করে পিস করে নেব। এই যে দেখুন, এইরকম হয়েছে।
এই যে সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম, স্বাদ মতো লবণ ছিটিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখন আমি এগুলি মেখে নেব। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি অল্প অল্প করে চাপগুলো ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এগুলি আমি খুব ভালো করে ভেজে নেব, একদম মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম মুচমুচে হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, সবগুলো এইরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। এই যে এইরকম হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে আরও হাফ বাটি তেল দিলাম, আর ফোড়নের জন্য দিচ্ছি 2 টুকরো গরম মশলা, সঙ্গে দিচ্ছি 2টো সাদা এলাচ, আর দিচ্ছি 3-4টে লং। এবার আমি দিচ্ছি একটু জিরে, সেই সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা। এখন আমি দিচ্ছি পেস্ট করে নেওয়া একটা টমেটো, আর দিচ্ছি 2 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। আদাটা 1 ইঞ্চি পরিমাণ। এখন আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা বাটা, সেই সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি ছোটো 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি দিচ্ছি টিস্পুনের 1/4 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলি রঙের জন্য। এবার আমি মশলাগুলো কষিয়ে নেব। এগুলি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এভাবে সয়া শাক রান্না করে গোপালকেও ভোগ দেওয়া যায়। মশলা কষানো প্রায় হয়ে আসছে। এগুলি থেকে তেল ছেড়েছে। এই যে দেখুন। এখন আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম মাখা মাখা হবে। ঝোল একটু একটু ফুটছে। এখন আমি চাপগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, গ্রেভিটা কতটা ঘন হয়েছে, এরকম হয়েছে। এর মধ্যে হাফ চামচ চিনি দিয়েছি, কিন্তু ভিডিওতে মিস্টেক হয়েছে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, অনেকটা ঘন হয়ে আসছে, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 টুকরো গরম মশলা বাটা, আবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, রান্নাটা এখন হয়ে গেছে। সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা হয়ে গেছে। দেখুন না, একদম মাংসের মতো মাখা মাখা হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।